সুপ্রিয় শিক্ষার্থীগণ, যারা তোমরা এখানে উপস্থিত আছো এবং দূর দূরান্তে আমাকে অনুসরণ করতেছ, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, তোমাদের সকলের প্রতি দোয়া এবং আশীর্বাদ জানিয়ে আজকে রসায়নের জৈব যৌগ, অর্গানিক কম্পাউন্ডস, এইগুলোর কতগুলো জটিল ফর্মুলা আছে যেগুলো তোমাদের বিজ্ঞানের ছাত্র হিসাবে, বিশেষ করে রসায়ন পড়তে গেলে এইগুলো তোমাদের জানা খুবই নিতান্ত প্রয়োজন। এইগুলো কিভাবে তোমরা মনে রাখবে এবং মুখস্থ কিভাবে তোমরা ধরে রাখবে, সেই টেকনিকটা আমি আলোচনা করব। এই যৌগগুলো বাস্তব জীবনে খুবই আমাদের ব্যবহার। যেমন এখানে লিখে রেখেছে আমি ডেটল। তোমরা প্রতিনিয়ত ডেটলের ব্যবহার জানো। এই ডেটলের ব্যবহার কি? এটা একটা জীবাণুনাশক এবং ডেটল দিয়ে বিভিন্ন প্রসাধনী জিনিস তৈরি করা হয়। তাছাড়াও ডেটল সাবান তোমরা জানো। তো এই যে রাসায়নিক কম্পাউন্ডটা যেটাকে ডেটল বলা হচ্ছে, এর মধ্যে যে উপাদানগুলো আছে, উপাদানটা কিভাবে মনে রাখবে তোমরা দেখো। এটা মূলত ফেনলের যৌগ, মনে রাখিও ফেনল। এটা রীতিমতো একটা ফেনল যৌগ। এই যে ফেনল, এই ফেনলের 4 নাম্বার, অর্থাৎ এই 4 নাম্বারে আছে একটা মৌল, সেটা হলো ক্লোরিন। ফেনলের বাড়িতে 4 নাম্বারে আছে ক্লোরিন, 3 নাম্বারে আছে মিথাইল মূলক, অনুরূপভাবে 5 নাম্বারে আছে মিথাইল মূলক। তাহলে ফেনলের কাছে 4 ক্লোরো 3,5 ডাইমিথাইল ফেনল, এটাকে বলা হয় ডেটল। মনে রাখিও, ফেনল যৌগের 4 নম্বরের অর্থাৎ প্যারা পজিশনে ক্লোরিন, এবং ওই ফেনলের মেটা এবং মেটা ড্যাশে দুটো মিথাইল মূলক, সেটাই হলো ডেটল। তাহলে মনে রাখতে হবে এই প্যারাক্লোরো মেটা অ্যান্ড মেটা ড্যাশ ডাইমিথাইল ফেনল, অথবা 4-chloro-3,5 ডাইমিথাইল ফেনল। কথাটা মানে এই, ফেনলের যৌগে 4 নম্বরে ক্লোরিন আছে এবং 3 নম্বর ও 5 নম্বরে দুটো মিথাইল মূলক সম্বলিত যে যৌগটি, ওটাই হলো ফেনল, ডেটল। ওটাই হলো ডেটল। এই ডেটল একটা উৎকৃষ্ট জীবাণুনাশক। এই ডেটল দিয়ে আমরা বিভিন্ন ধোয়া মোছা কাজে ব্যবহার করি, জীবাণু ধ্বংস করার জন্য। এছাড়া উন্নত মানের ডেটল সাবান ব্যবহার করা হয়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বাস্তব জীবনে ব্যবহার করার একটা যৌগ ডেটল। 4-chloro-3,5 ডাইমিথাইল ফেনল, এইভাবে মনে রাখতে হবে। এবার দেখো, একটা গুরুত্বপূর্ণ যৌগ প্যারাসিটামল, যেটা ব্যথানাশক একটা ওষুধ। অ্যাসপিরিন, প্যারাসিটামল, নাপা, এগুলো আমরা ব্যবহার করে থাকি বাস্তব জীবনে। প্যারাসিটামল মানেই ব্যথানাশক, ব্যবহার করতে হয়। প্রত্যেকটি সব শ্রেণীর মানুষ, সব বয়সের মানুষ এই প্যারাসিটামল সম্বন্ধে তারা জানে। এটা খুব একটা সহজলভ্য একটা ওষুধ। এটা কিভাবে মনে রাখবে দেখো, এই যৌগটা হলো অ্যাসিটিডালাইড। যদি ওএইচ না থাকে তাহলে এটা হলো অ্যাসিটিডালাইড, অর্থাৎ NH3, এটা হলো অ্যাসিটানিলাইড যখন বেনজিনের সঙ্গে যুক্ত হয়ে থাকবে। এর এর 4 নাম্বার পজিশনে যখন একটা হাইড্রোক্সি গ্রুপ থাকবে, তখন হলো প্যারাসিটামল।
তাহলে আমরা বলবো এসিটিনালাইড। এই যে এসিটিনালাইড অর্থাৎ এই যৌগটি হলো এসিটিনালাইড। C6H5NH3 এটা হলো এসিটানিলাইড। এই এসিটানিলাইডের যখন 4 নম্বরে একটা হাইড্রোক্সি গ্রুপ থাকবে তখন সেটা হবে প্যারাসিটামল। তাই বলা হচ্ছে 4 হাইড্রোক্সি এসিটানিলাইড, that is called paracetamol. When in the 4 position hydroxyl group is occur in acetanilide, that is called paracetamol. That is 4 hydroxy acetanilide is the compound of paracetamol. এই হলো প্যারাসিটামল মনে রাখার একটা টেকনিক। এবার চলে যাই আমরা জুইটার আয়ন। জুইটার আয়ন কথাটা মানে হইল একটা যৌগের মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক দুটো আয়ন বিদ্যমান, ওইটাকে বলা হবে জুইটার আয়ন। যেমন এটা হলো অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড কাকে বলা হবে? একটা কার্বনের কাছে যখন অ্যাসিড গ্রুপ তৎসঙ্গে এমিন মূলক উপস্থিত থাকবে, আর বাকি দুটাতে একটাতে হাইড্রোজেন একটাতে আর অ্যালকাইল, যে কোনো অ্যালকাইল উপর নির্ভর করবে এটা কোন ধরনের অ্যামাইনো অ্যাসিড। এটা হলো অ্যামাইনো অ্যাসিডের সাধারণ সংকেত। মনে রাখিও অ্যামাইনো অ্যাসিডের বেলায় একই সঙ্গে কার্বক্সিল গ্রুপ এবং এমিন মূলক অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার দুটোই উপস্থিত থাকবে, দ্যাট ইজ কল্ড অ্যামাইনো অ্যাসিড। এই হাইড্রোজেন যখন এর দিকে চলে আসবে তখন এটা ধনাত্মক, এটা তখন হয়ে যাবে ঋণাত্মক। এটা অভিমুখী অবস্থায় এই অ্যামাইনো অ্যাসিডটা এই জুইটার আয়ন হিসাবে বিদ্যমান। এটা একটা অভিমুখী ব্যাপার, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড যখন ধনাত্মক ঋণাত্মক উভয় আয়নে বিদ্যমান স্বতঃস্ফূর্তভাবে থাকে তখন সেটাকে বলা হয় জুইটার আয়ন। জুইটার কথাটা মানে হলো দুটা আয়ন, একই সঙ্গে দুটো আয়ন, জুইটার আয়ন। এবার চলে যায় আমরা ডায়াজোকরণ। ডায়াজোটাইজেশন বা ডায়াজোকরণ খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম। এটা হলো অ্যানিলিনের সঙ্গে, এই অ্যানিলিনের সঙ্গে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম নাইট্রাইট এবং নাইট্রাস অ্যাসিডের সংযোগে বিক্রিয়া করা হয় 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বরফ শীতল তাপমাত্রায়, তখন ওই রিংয়ের মধ্যে দুটো নাইট্রোজেন দুটো নাইট্রোজেন উপস্থিত থাকলে সেটাকে বলা হয় ডায়াজো। ডায়াজো কথাটা মানে হইল দুটো ডায়াজো এই কথাটা মানে হইল দুটো নাইট্রোজেন, এবং এটা হলো যেমন বেনজিন, ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই বিক্রিয়াটাকে বলা হয় ডায়াজোটাইজেশন বা ডায়াজোকরণ। অর্থাৎ অ্যানিলিনকে যখন সোডিয়াম নাইট্রাইট, নাইট্রাস অ্যাসিড, হাইড্রোক্লোরিকের উপস্থিতিতে বিক্রিয়া করানো হয় এবং সেটা যখন বরফ শীতল তাপমাত্রায় দুটো নাইট্রোজেন একসঙ্গে যুক্ত হয়ে যে যৌগটা উৎপন্ন হয় সেটা হলো ডায়াজোকরণ বিক্রিয়া। এই ডায়াজোকরণ হইল একটা উৎকৃষ্ট মানের লবণ যেটা ইন লিকুইড ইন কন্ডিশন। এই ডায়াজোকরণ থেকে অনেক যৌগ সিনথেসিস করা যায়, এই প্রক্রিয়াটা বলা হয় ডায়াজোটাইজেশন। ডায়াজো কথাটা মানে হইল দুটো নাইট্রোজেন একসঙ্গে উপস্থিত থাকা, ডায়াজো। মনে রাখিও এটা হলো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এবং বিক্রিয়াটা করা হবে বরফ শীতল তাপমাত্রায়। সেখানে বিক্রিয়ক থাকবে অ্যানিলিন, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম নাইট্রাইট এবং নাইট্রাস অ্যাসিড। বরফ শীতল তাপমাত্রায় দুটা নাইট্রোজেন একই রিংয়ের মধ্যে থাকবে, সেটা হলো ডায়াজোকরণ। তাহলে এটা হলো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এখন আরেকটা ইম্পর্টেন্ট যৌগ ডিডিটি।
খুবই ইম্পর্টেন্ট যৌগ, এটাও একটা জীবাণুনাশক। এটা হলো এই এই ইথেন, এই ইথেনের এই ইথেনের এই তিনটে হাইড্রোজেনকে বাদ দিয়ে যখন এখানে ক্লোরিন তিনটা থাকবে, এই যে একটা কার্বন যে তিনটা ক্লোরিন, আর একটা কার্বনের কাছে এই দুটো হাইড্রোজেনকে তারাই দিয়ে যখন দুই দিকে দুইটা ক্লোরো ফিনাইল অর্থাৎ ক্লোরোবেনজিন যখন থাকবে দুটাতে, ইথেনের একটা কার্বনের সঙ্গে তিনটা হাইড্রোক্লোরিন ট্রাইক্লোরো, আবার আরেকটা কার্বনের সঙ্গে দুটা হাইড্রোজেনকে রিপ্লেস করে দিয়ে দুটো ক্লোরোবেনজিন ফেনলের ইথেনের বাড়িতে। ইথেন যৌগের মধ্যে একটা কার্বনকে যখন তিনটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে, আর একটা কার্বনের কাছে দুটো ক্লোরোবেনজিন প্রতিস্থাপন করবে, তখন সেটা হবে ডিডিটি, অর্থাৎ প্যারা প্যারা ডাইক্লোরো। এই যে প্যারা, এই যে প্যারা 1 2 3 4, এটা হলো প্যারা পজিশন। প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল, দুটো ফিনাইল দুটো ক্লোরিন, প্যারা পজিশনে দুটো ক্লোরিন দুটো ফিনাইল, প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল, ডাইক্লোরো ডাইফিনাইল, ট্রাইক্লোরো, তিনটা ক্লোরিন কার বাড়িতে? ইথেনের। তাই বলা হচ্ছে প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। ইথেনের বাড়িতে ঘটনাটা ঘটবে। ইথেন যৌগের তিনটা হাইড্রোজেনকে একটা কার্বনের কাছ থেকে সরায় যখন তিনটা ক্লোরিন আসবে, আর একটা কার্বনের কাছে দুটাকে সরায় যখন দুটো ক্লোরোবেনজিন আসবে, তখন হবে প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। এটাই হলো ডিডিটি। মনে রাখিও, ইথেনের একটা সাবস্টিটিউয়েন্ট, এটা একটা যৌগ। এই হলো তোমাদের কতগুলো গুরুত্বপূর্ণ যৌগ, যে যৌগগুলো মনে রাখার টেকনিক আমি বললাম। আশা করি তোমরা উপকৃত হবে। তোমাদের সকলকেই ধন্যবাদ।